বিজেপি বিধায়িকা রেখা পাত্র বুঝতে পারলেন, জবরদখল করে রেখে দিয়েছে অন্যের জমি বাড়ি, উঠছে না। তিনি ভাড়া নিয়েছিল মার্চ মাস থেকে কেশবানন্দ মহারাজের কাছ থেকে 4 বিঘে জমি সহ 3 তলা বাড়ি, 70,000 টাকা ভাড়া পার মান্থ। মার্চ মাস থেকে নিয়েছিল, যখন ওনাকে কেউ ভাড়া দিচ্ছিল না, এই বিজেপি বিধায়িকা রেখা পাত্রকে কেউ ভাড়া দিচ্ছিল না, তখন ইনি ভাড়া দিয়েছিল। আর জবে থেকে জিতে গেছে তারপর থেকে উনি ভাড়া দিচ্ছে না এবং ওখান থেকে উঠছেও না। মিডিয়ার কাছে এসে কেশবানন্দ মহারাজ দাবি করছে যে ভাড়া দিচ্ছে না, জবরদখল করে বসে আছে। আর যেহেতু কেশবানন্দ মহারাজ তিনি বিজেপির সাপোর্টার ছিল, তাই রেখা পাত্রকে দিয়েছিল। আর ক্ষমতা কি জিনিস ভাবুন, ভাড়াও দিচ্ছে না আবার উঠেও যাচ্ছে না, মাহবাড়ি পেয়ে গেছে। ভিডিওটা দেখুন। আমি এসছি, ওই রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস, সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখা পাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। এবং তারপরে তার সেন্ট্রাল ফোর্স সব ওই বাড়িতেই ছিল। আমি যেহেতু বিজেপির সাপোর্টার সেহেতু ওনাকে দিয়েছিলাম, কিন্তু প্রথম 2 মাস মানে মার্চ এপ্রিল এইটার ভাড়া দেওয়ার পরে আর ভাড়া 3 মাস হয়ে গেল, কোনো ভাড়া দেয় না। বা বাড়িটা কেনার কথা ছিল 1,25,00,000 টাকায় কেনার কথা ছিল, সেটাও কিনছেন না এবং ভাড়াটাও দিচ্ছেন না। উল্টো পাল্টা অনেক গালিগালাজ করছেন আমার লোকেদের। আমি তো যেতে পারি না, আমি ব্যস্ত থাকি। বাগবাজারে আমার অফিস, সেখানে আমি বসি। বৃন্দাবনেও আমার গেস্ট হাউস রয়েছে, তো সেই জন্য আমি অনেক ব্যস্ত থাকা লোক। কিন্তু এইসব প্রবলেমের জন্য এখানে এসছি, যাতে শুভেন্দুবাবু তো বৈষ্ণব লোক, অধিকারী লোক, তো বৈষ্ণব পরিবারের লোক। আর মহাপ্রভুর সঙ্গে ওনার বংশের কেউ পুরী ধামে গিয়েছিলেন পূর্বপুরুষ, সেই জন্য ওনার উপরে ভরসা আছে আমাদের যে উনি জানতে পারলে ব্যাপারটা সমাধান করবেন। অনেকবার আমি কথা বললে উল্টো পাল্টা ভাষাগুলো খুব খারাপ। হ্যাঁ, সে বলছে যে আমি নোংরা রাজনীতি করি না। তাহলে কি মা, তোমাকে তো আমি মা মেয়ের মতো করে মা বলে ডাকি, তো তুমি নোংরা রাজনীতি করো কিনা এই কথা উঠলো কি করে? আমি কি তোমাকে বলেছি যে তুমি নোংরা রাজনীতি করো? এই কথাটা উঠলো কি করে? উত্তরে বলছেন আমার টাকা ঢুকিনি, আমি দিতে পারছি না, আমি টাকা ঢুকলে দেবো। এইরকম মানে তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, মানে নোংরা ভাষায় কথা বলছে। ওর নাম হচ্ছে ওই সন্দীপ পাত্র, ওর বরের নাম, রেখা পাত্রের বরের নাম। এইরকম অসভ্যতা করছে ওরা। সেই জন্য আমরা তো মানে বিপদে পড়েছি আর কি। মানে যা আশা করছি শুভেন্দুবাবুর কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। আমার নাম স্বামী কেশবানন্দ বন মহারাজ। আমার ওই হোটেলটার নাম হোটেল কেশবানন্দ প্যালেস। আর জায়গাটা হিঙ্গলগঞ্জ ব্লক, নেবুখালী।